যেমনটা আমি তোমাদের আজকে সারাদিন ধরে বলছিলাম যে আমার বাড়িতে না একটা প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমাকে বাড়ি যেতে হবে। তো একটুখানি ভাই লাইটটা অন করি না, মুখের উপরে লাইটটা পড়লে পরে ভালো করে দেখা যাবে। তো ব্যাপারটা না বেশ কিছুদিন ধরে, মানে বেশ কিছুদিন না, গত 3 মাস ধরে আমি আমি আগে আপনাদের সবার আগে তোমাদের বলে দিই, আমি হচ্ছে গেমার। প্রফেশনাল লেভেলে গেম খেলি বলতে পারো। মানে প্রফেশনাল লেভেলে বলতে হ্যাঁ, আমি হচ্ছে কম্পিটিটিভ গেমার, যেখানে হচ্ছে আমাদের হাই রিফ্রেশ রেট গেমিং। তো যারা হাই রিফ্রেশ রেট বোঝে তারা বুঝতে পারে ব্যাপারটা। মিনিমাম আমার আমার যে মনিটরটা আছে না, সেটা হচ্ছে 165 হার্স প্যানেল। 165 হার্স প্যানেল, তো আমার হাই এন্ড সিস্টেম কম্পিউটার, তো সেখানে আমার আরামসে 200-র ওপর এফপিএস পেয়ে যায়। তো আমার সেই জন্য 165 হার্স প্যানেলের আমি একটা ডিসপ্লে কিনেছিলাম 2023 সালে জুন মাসে। তো 2023 সালের জুন মাসে আমি ডিসপ্লেটা কিনি। তো এখন হচ্ছে 2024 সালে আমার ঠিক এপ্রিল মাসে ডিসপ্লেটার প্যানেলের মধ্যে প্রবলেম চলে আসে, মানে প্যানেলের মধ্যে দাগ টাগ চলে আসে। তো সেইটা পাল্টানোর একটা বন্দোবস্ত আমাকে করতে হতো, কিন্তু হচ্ছে আমার কাছে সময় হয়ে উঠছিল না বলে গত 3 থেকে 4 মাস হয়ে গেছে মানে ওই খারাপ প্যানেলেই আমি কাজ করে যাচ্ছি, গেম খেলে যাচ্ছি। গেমে বিকজ আমার লেটেন্সি ইস্যু হচ্ছে না, হ্যাঁ একটু হালকা লাগছে দেখতে, সেটা খুব বেশি ভিজিবল না, যার জন্য আমি খুব বেশি রিপোর্ট করিনি। আর আমার কাছে সময় ছিল না যে আমি ওটা পাল্টে নিয়ে আসবো। তার কারণে না, মানে সময় বলতে গেলে দেখো, চাঁদনির চকে যেতে হবে, এসআরএ সার্ভিস সেন্টারে যেতে হবে, মাল পাল্টাতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে আমি হচ্ছে মানে আবার যেদিনকারে দিয়ে আসবো, একদিন একদিন যেতে লাগবে, কথা বলতে লাগবে, আবার একদিন ডাকবে, নিয়ে আসতে যাবো। তো আমার কাছে ওই সময়টা হয়ে উঠছিল না বলে আমি পারছিলাম না পাল্টাতে। তো হঠাৎ করে আমি পিন্টু দা বলে একজন আছে, কম্পিউটার গ্যালারি গড়িয়াতে দোকান, তো তোমরা অনেকেই জানো ওই দোকানটা। তো ওই দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম, দাদা আমার এসআরের মনিটরটা খারাপ হয়ে গেছে, আমাকে সার্ভিস সেন্টারের নাম বলো, ফোন নাম্বার দাও। বলছে গুগল কর, গুগল করে ওদেরকে মেল কর, মেল করলেই মেলে ওরা তোর সাথে কথা বলবে, মেলে তোর বিল ভেরিফিকেশন করবে, করলে পরে ওরা তোর বাড়িতে এসে সারিয়ে দিয়ে যাবে বা পাল্টে দিয়ে যাবে। আমি প্রথম দিন মেল করেছি, মেল করে 2 দিন ধরে রিপ্লাই পাইনি। 2 দিন পর রিপ্লাই এলো যে আমার আমার ডিটেলস চাইছে, মানে আমার নাম কি, আমার ফোন নাম্বার কি, আমার বিলটা আমি আপলোড করে দিয়েছিলাম সেদিনই, প্রবলেমও আপলোড করে দিয়েছিলাম সেদিন। ওরা বললো তা আরেকবার তুমি প্রবলেমও আপলোড করবে, বিলও আপলোড করবে। তো আমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব দিয়ে বিল টিল সব আপলোড করে দিতে জাস্ট আমি কালকে সন্ধ্যেবেলায় বসে বসে আপলোড করেছি। আজকে সকাল থেকে আমার কাছে ফোন আসছে যে তোমার মনিটরটা আমরা দেখতে যাবো, ইন্সপেকশন করতে যাবো, ইন্সপেকশন করার পরে কী সিদ্ধান্ত নেয় কোম্পানি সেটা তোমাকে জানাবো। তো সেটাই হচ্ছে আজকে ইন্সপেকশন করতে এসে আমার মনিটরটা দেখবে, একটা ভিডিও ফুটেজ বানাবে, বানিয়ে ওনারা নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আমাকে ক্লেম করে দেবে। মানে হয়তো আমাকে উনি বলছিল যতদূর নতুন মনিটর দেবে, তো নতুন মনিটরেই দেওয়া উচিত, কারণ একটা মনিটরের দাম 18,000 টাকা, বুঝতে পারছো। আমি যে ডিসপ্লেটা ব্যবহার করি সেই ডিসপ্লেটার দাম 18,000 টাকা। এবার 18,000 টাকার একটা ডিসপ্লে যখন খারাপ হয় তখন কেমন লাগে তুমি বলো। তো এই কারণেই হচ্ছে মানে আমি আর কি ডিসপ্লেটা পাল্টানোর জন্যই আর কি বাড়ি যাচ্ছি আজকে, না এখন যেতাম না যদিও বা, কিন্তু রাস্তায় থেকেও লাভ নেই, কারণ রাস্তাতে প্রচণ্ড পরিমাণে কনজাস্টেড, আর প্রচণ্ড পরিমাণে না রাস্তার মধ্যে ওই মিছিল করে ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার থেকে ভালো ভাই বাড়িতে যাই, মনিটরটা যদি রিপ্লেসমেন্ট হয়ে গেলে সেটাও তো একটা ভালো আমার কাজ হবে। তো এইভাবে আমি বাড়ির দিকে যাচ্ছি। আর ওই দাদা এসে গেছে, দাদাকে কবরডাঙ্গা থেকে দাদা মানে যেই সার্ভিস সেন্টার থেকে যে দাদা আসছে আমার বাড়িতে ইন্সপেকশন করার জন্য, ওই দাদা 6টার সময় টাইম দিয়েছিল। তো এখন হচ্ছে টাইম হচ্ছে 5টা 53 বাজে, তো 54 মোটামুটি 6টার মধ্যে আমি বাড়ি ঢুকে যেতাম গাড়ি নিয়ে। তো দাদাকে ফোন করলাম যে দাদা আপনি বললেন আসছেন আমার বাড়িতে, তখন বলছে হ্যাঁ আমি কবরডাঙ্গার অটোর লাইনে দাঁড়িয়ে আছি। আমি বললাম না, অটোর লাইনে আপনাকে দাঁড়াতে হবে না, ফালতু আপনার অটো ভাড়া যাবে, আপনি ওয়েট করুন, আমি আসছি, আমি এই রাস্তাতেই আছি, আমিও তো বাড়ি যাচ্ছি, আপনাকে 6টা টাইম দিয়েছিলাম। বলে হ্যাঁ আমি 6টা ক্যালকুলেশন করে এসেছি। আমি বললাম হ্যাঁ আমিও এসেই গেছি, একটু দাঁড়ান, তাহলে আমার গাড়ি করে চলে যাবেন, আপনার অটো ভাড়াটা বাঁচবে, আর আপনি আমার সাথেই চলে যাবেন, আপনাকে খুঁজতেও লাগবে না কিছু। তো উনি দাঁড়িয়ে আছে কবরডাঙ্গায়, ওনাকে পিক আপ করবো, তোমাদের সব কিছু দেখাবো। তো চলো সোজা ঘরেতে যাই, ঘরে থেকে আরও তোমাদের সব কিছু দেখাবো কী কী প্রবলেম হয়েছে, আর প্রবলেমটা কবে শর্ট আউট হয়ে আমি নতুন মনিটর পাচ্ছি নাকি সেসবও তোমাদের জানাবো। এসআরের সার্ভিস কীরকম, কারণ এর আগে না এসআরের আমার কাছে 144 হার্জের মনিটর ছিল, তো সেটি আমি বিক্রি করে দিয়ে 165 হার্জটা প্যানেলটা একটু ভালো আইপিএস প্যানেল, ওটা ভিএ প্যানেলে ছিল, ভিএ প্যানেলের এসআর 144 হার্জ মনিটর ছিল। তো ভিএ প্যানেলে মনিটর ছিল বলে এটা বেঁচে দিয়ে আমি আইপিএস প্যানেলে মনিটর কিনেছি এসআরে। তো যথেষ্ট ভালো মনিটর, অনেক স্মুথ চলে, গেম খেলে আলাদাই মজা, গেমিং মনিটর তো আলাদাই মজা। তো চলো ওই দাদাকে পিক আপ করে নিই, পিক আপ করে সোজা বাড়ি থেকে তোমাদের মনিটরের ডিটেলসটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে দাদা চলে এসছে, ঠিক আছে, এসআর থেকে এই দাদা এসছে আমার কাছে। তো তোমরা যেমনটা তোমাদের সকাল থেকে বলছি যে আমার কাছে বাড়ি আসতে হবে, এই কারণে আসতে হবে, দাদাকে কবরডাঙ্গা থেকে পিক আপ করলাম। হ্যাঁ এসআর থেকে এসছে দাদাকে কবরডাঙ্গা থেকে পিক আপ করেছি, এখন বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে গিয়ে
তারপর মনিটরটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তোমাদেরকে মনিটরটা দেখানো হয়নি, তার জন্য আমি টিভি সেট আপ করেছি কদিন আগে। আমার গেমিং সেট আপে আমি কিছু চেঞ্জ করেছি, তোমাদের বললাম। এই কারণেই চেঞ্জ করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম মোবাইল আমার ডিসপ্লেটাকে সার্ভিস সেন্টারে পাঠাতে হবে, তো ততক্ষণ আমি কি দিয়ে খেলবো? তাই জন্য দেওয়ালে যে টিভিটা লাগানো ছিল সেটাকে নামিয়ে এইচডিএমআই পোর্ট দিয়ে কানেক্ট করে দিয়েছি কম্পিউটার সাথে। কিছুদিন তো কাজ চালাতে হবে, রিডেটিং করতে হবে, ব্লগিং এর রিডেট, ঠিক আছে? এভরিডে আমি ব্লগ দিই, বুঝলে তো? আচ্ছা আচ্ছা। তো সেই রিডেটটা আমাকে করতে হবে, তো সেটা আমি কি করে করবো ডিসপ্লে যদি না থাকে? তাই জন্য ঘরের টিভিটাকে নামিয়ে কম্পিউটার টেবিলে বসিয়ে দিয়ে পাশাপাশি ডবল ডিসপ্লে করে দিয়েছি। আমি ভাবলাম যে এসআরএ মনিটরটা যদি যায় আমি যেন কাজ বাজটা করতে পারি কমসে কম। তো এইভাবে আমি মানে কাজ করবো প্ল্যান করে রেখেছি। তো আমি জানতাম না আমি অ্যাকচুয়ালি যে এসআর থেকে বাড়িতে এসে সার্ভিস দেয়, হোম সার্ভিস। হ্যাঁ, তারপরে আমি অনেক রিসার্চ করার পর জানলাম এসআর থেকে বাড়ি থেকে এসে সার্ভিস দেয়। তো ব্যাপারটা আমার জন্য আরো বেশি ভালো হলো, এসআর প্রোডাক্ট আমি বেশি করে কিনবো। এসআরের এর আগে আমার একটা ডিসপ্লে ছিল যেটা 144 আস প্যানেলের ছিল, ওটা ভিএ ডিসপ্লে ছিল, যার জন্য ওটা আমি ওলেক্সে সেল করে দিয়েছিলাম। সেল করে এটা নিয়েছিলাম, ওইটা 3.5 বছর হয়ে গেছিল, কিচ্ছু হয়নি জানো। আর এইটাতে 1 বছর 7 মাসে খারাপ হয়ে গেছে এই ডিসপ্লেটা। কিছু কিছু ম্যানুফ্যাকচারিং প্রবলেম। তো চলো দাদাকে নিয়ে বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকেও দেখাচ্ছি ডিসপ্লেটা কি হয়েছে। তো এই হচ্ছে আমার ডিসপ্লে এসআরে, দেখতে পাচ্ছ তোমরা প্যানেলের প্রবলেম হয়ে গেছে। আর এটা যখন বন্ধ করে দেবো না, এখানে প্যানেলের প্রবলেমটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, ওখানেও দেখাচ্ছে। তো টোটাল হচ্ছে এটা প্যানেলের প্রবলেম হয়ে গেছে। তুমি স্টার্টিং থেকে করবে কি ভিডিও? হ্যাঁ, আমাকে আচ্ছা, আমি তোমাকে দেখালাম তো, তাহলে দাদা আমি অফ করে দিলাম পুরো। আমি সুইচটা অন করে আমাকে একটা ভিডিও করতে হবে। হ্যাঁ, এরকমভাবে অন করলে তুমি অন করবে তো? হ্যাঁ দাদা আমি অন করে দিচ্ছি, হ্যাঁ। তুমি ভিডিও করা স্টার্ট করো এখন থেকে, না প্যানেলটা যখন চলে যাবে তো ডিসপ্লে তখন দেখাবে না এটা। তো এই হচ্ছে প্যানেলের অবস্থা। আমাকে একটু ঘোরাতে হবে। হ্যাঁ দাদা, সিরিয়াল নাম্বার আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আমার বিলে আছে। ভিডিওতে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা ক্যামেরাটা পেছনে রেখে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার যে প্যানেলের প্রবলেম হয়ে গেছে, সিস্টেমটা একটু অন করতে হবে। আমি বায়োসে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ বায়োসে ঢুকাচ্ছি, ঢুকিয়ে দিচ্ছি বায়োসে, কোনো অসুবিধা নেই। সিস্টেম অন করেছি। তো ব্যাপারটা হয়ে গেছে, তোমরা দেখলে প্যানেলের প্রবলেম হয়ে গেছে ডিসপ্লেতে। এই দেখো প্যানেলে কিরকম প্রবলেম দেখো, ঠিক আছে? টোটাল প্রবলেমটা দেখতে পাচ্ছি। আমি তাও এতটা দেখাইনি, আমি খালি এই ডটটা দেখিয়েছি, বুঝতে পেরেছো? ওখান থেকে দেখো, ওখানে টিভিটা ছিল, ওখান থেকে টিভিটা নামিয়ে এইখানে রেখেছি। এবার সার্ভিস সেন্টারে চলে যাবে, বায়োসে ঢুকবে তো? রিস্টার্ট করো। তো এই হচ্ছে আমার এখন সিস্টেমের অবস্থা। তো আমাকে কদিন না এটার মধ্যে গেম খেলতে হবে, কদিন ধরে। অ্যাকচুয়ালি বায়োসে এন্টার করছি আমরা এখন। আরে ভাই ভোগ না, আশা করছি বায়োসে এসে গেছি। হ্যাঁ, তো বায়োস এসে গেছে, কিন্তু বায়োস অ্যাক্সেস করতে পারবে না, ডিসপ্লের যে অবস্থা। আমরা এখন বায়োসে ঢুকেছি, ঠিক আছে? বায়োসের এত খতরনাক অবস্থা, ঠিক আছে? ডিসপ্লেটা এখন প্রপার বোঝা যাচ্ছে কতটা খারাপ হয়েছে, বুঝতে পারলে? তুমি তখন একটা ডট দেখছিলে, বায়োসে ঢোকার পরে দেখলে কি হলো অবস্থাটা। আবার বন্ধ করবো, আরেকবার ঢুকবো নাকি? না না, একবার লগ ইন করবো, ঠিক আছে। লগ ইনে কি হয় না এরকম? লগইনও হচ্ছে এই সব জায়গাগুলো না দাগ আছে, এটা না আমরা স্ক্রিন সেভারটা চেঞ্জ করলে বুঝতে পারবে। এটা দেখা দাঁড়া, লাইন নিচে একটা লাইন গেছে, আমি দেখতে পেয়েছি। সেটিংস এবং হোয়াইট স্ক্রিন, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবো। আচ্ছা, এখানে দেখলেই তুমি বুঝতে পারবে, দেখো এই জায়গাটা থেকে না দাগ আছে। তো এই হচ্ছে দাদা হচ্ছে পেপার ওয়ার্ক করে এনেছিল, ঠিক আছে? এটা কি কোম্পানির মধ্যে? এটা সিসনেট সার্ভিস থেকে এসছে, এসআরের তরফ থেকে। যেখানে লেখা আছে রিপ্লেসমেন্ট, ঠিক আছে? যেখানে রিপ্লেস হবে, আমার সিস্টেম রিপ্লেস হবে তো। একদম। তো এই হচ্ছে দাদা, দাদাকে দেখে নাও সবাই, তোমাদের বাড়িও গিয়ে থাকবে হয়তো কোনো না কোনো দিন দাদাকে দেখেছো। তো আমার এই সিস্টেমে যে ডিসপ্লে আছে পুরো রিপ্লেসমেন্ট পাবো আমি। তো দাদা সেটারই আমাকে সিগনেচার করে নিয়েছে, ডেট দিয়ে দিয়েছে, এখানে দেখে নাও ডেট, সিগনেচার করে নিয়েছে। তো এটা জমা পড়বে ওখানে, জমা পড়লে তারপরে হচ্ছে আমার নতুন আবার মনিটর চলে আসবে। ততদিন আমি এটা ইউজ করি, এরকম না যে ওরা নিয়ে চলে যাবে। কিন্তু আমি দেখলাম না এখানে একটা ভালো জিনিস দেখলাম, যে এরা না জিনিসটা নিয়ে চলে যাচ্ছে না, সাথে করে আমাকে দিয়েই যাচ্ছে, আমি ইউজ করবো। আমার বাড়িতে যখন নতুন প্রোডাক্ট আসবে তখন এটা নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ।
তো আমার বাড়িতে যখন নতুন প্রোডাক্ট আসবে তখন এটা নিয়ে যাবে। তো এটা খুবই ভালো লাগলো আমার যে ওরা বাড়িতে এসে ডেলিভারি, মানে বাড়িতে এসে পুরো প্রসেসটা করলো, আমাকে কোথাও যেতে লাগলো না। সত্যি কথা বলতে তোমরা সবাই জানো আমি খুব ব্যস্ত মানুষ। এবার একটু না চুলদারি কাটতে হবে, আমাকে সবাই সাবস্ক্রাইবাররা না কমেন্ট সেকশনে বলছে দাদা চুলদারি কাটো চুলদারি কাটো। তো আজকে যেহেতু 7টা মানে 6টায় বাড়িতে এসেছিলাম, তো এই মানে পুরো প্রসেসটা করতে 1 ঘন্টা প্রায় লেগে গেল। তো সোজা এখন হচ্ছে এতেই যাবো, চুলদারি কাটতে যাবো, চুলদারি কেটে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একটু গেম খেলবো। তো আবার কাল সকালে কাজে যাবো যেমন যাবো। কালকে আবার নবান্ন অভিযান আছে, কালকে খুব রিস্ক, নিউজে যা দেখছিলাম বেলা 12টা অবধি গাড়ি চালাবো, তারপর গাড়ি বন্ধ করে দেবো, কালকে ভোর দেবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যখন রিপ্লেসমেন্ট পাবো তখন এই ভিডিওটা ওটার সাথে জয়েন করবো, তোমাদের সবাইকে দেখাবো, ঠিক আছে? তো আমি হচ্ছে এই দাদাকে এক্ষুনি ছেড়ে দিয়ে এলাম, ঠিক আছে? দাদাকে ছেড়ে দিয়ে এলাম বাস স্ট্যান্ডে। দাদা এসেছিলো আমার বাড়িতে, আমি কিছু খাওয়াতে পারছিলাম না, কারণ আমার বাড়িতে ওয়াইফ গেছিলো ছেলেকে টিউশন দিতে। আমার মায়ের শরীর খারাপ, তোমরা অনেকেই জানো। দাদাকে রাস্তায় নিয়ে গিয়ে একটু সিঙ্গারা খাইয়ে দিলাম, সিঙ্গারা খাইয়ে দিয়ে তারপর হচ্ছে দাদাকে অটোয় তুলে দিলাম। তো অটোয় তুলে দেওয়ার পর এখন হচ্ছে আমি আমার রুমে এসেছি, একটু মায়ের জন্য একটু চিনি আনতে যাবো দোকান থেকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, যখন আমি নতুন ডিসপ্লে পাবো তখন এসআরের সম্বন্ধে আরও ভালো কিছু বলবো তোমাদের, ঠিক আছে? এসআরের সত্যি সার্ভিস ভীষণ ভালো, ভীষণ ভালো। আমার এই ডিসপ্লেটা এখানে রাখা আছে, ডিসপ্লেটাকে একটু সেট আপ করার ব্যাপার আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।